বন্ধুরা, ওয়েলকাম টু মহুয়া বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল রান্নার দিকে চলে এসেছি। দোকান থাকলে যা হয় আর যা রোজ যা যা হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো চলো কি কি হচ্ছে তা সবই শেয়ার করব। আসো, তা দোকানের জন্য করবো। এই দেখো, আজকে ফুলকপি দিয়ে আলু দিয়ে হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে ভাপা করব, চচ্চড়ি রুটি খাওয়ার মতন। আর এদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো, আমার হচ্ছে ঘরের জন্য করেছি বাটা মাছ ফুলকপি আলু দিয়ে ঝোল পাতলা করে। আর তোমার দাদা ভাইয়ের জন্য 2 পিস বাটা মাছ ভাজা রেখে দিয়েছি, ও খাবে ভাজা। আর রান্না করেছি এটা, এই যে বেথের শাক বেগুন দিয়ে। আর এদিকে ভাত গরম গরম হয়ে গেছে, ঠিক আছে। আজকে হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, বাটা মাছের ঝোল, আর হচ্ছে বেতের শাক ঘরের জন্য। আর দোকানের জন্য তো ফুলকপি আলুর বললাম, সর্ষে পোস্ত দিয়ে ভাপা করব এই রুটি দিয়ে খাওয়ার জন্য। তোমার দাদাভাই এদিকে আটা মাখাও হয়ে গেছে। সকালবেলা তাড়াহুড়া লেগে যায়, অনেক কিছু শেয়ার করতে পারি না। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার। কালো জিরাটা ফোড়ন দিয়ে আমি তেলের উপরে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম আলুগুলো। আলুর সাথে সাথে কপিগুলো দিয়ে দেবো, না এটা চন্দ্রমুখী আলু চলে যাবে। আর যে কপিগুলো দিয়ে দেবো, একবারে একটু ভেজে নেবো এইভাবেই। তত আর যাবে হচ্ছে টমেটো, ধনেপাতা আর সর্ষে পোস্ত বাটা। তাই এনে দিয়েছে সবই, এখন বাটতে হবে। এই যে এটা সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত সব এনে দিয়েছে, এখন বেটে নেব। তো এইদিকে দেখো কপি আর আলুগুলো ভাজা ভাজা হচ্ছে। আর মশলাটা বেটে নিয়েছি, মশলা বলতে পোস্ত আর 2 রকমের সর্ষে, সাদা সর্ষে আর কালো সর্ষে বেটে নিয়েছি। আর এর মধ্যে যাবে হলুদ আর নুন, আর কিছু যাবে না। হলুদটা দিয়ে দিলাম, নুনটা একটু পরে দেবো। আর এদিকে দেখো চাটাও আমি পাতা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, পাতা চা যেহেতু। এই হচ্ছে দোকানের চচ্চড়ি। এটা খেতে কিন্তু দারুণ লাগে, বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে তোমরা। আর টমেটোটা রেখেছি, ধনেপাতাও কুচিয়ে রেখেছি ধুয়ে, সব রেডি। এখন তোমার দাদাভাইকে ভাত বেড়ে দেবো। এগুলো সব এখন ভাতটা বেড়ে দেবো। তা ঘরে চলে যাচ্ছি। দেখো বিছনা টিছনা কিচ্ছু গুছানো হয়নি, সবে ছেলে ঘুম থেকে উঠলো, যেহেতু স্কুল নেই, পড়া নেই, সব ছুটি। আর ঘরে খাবারগুলো সব নিয়ে চলে এসেছি। ফুলকপি আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো সর্ষে পোস্ত বাটা। এর মধ্যে কাঁচা লঙ্কাও দিয়েছি, কাঁচা লঙ্কাটা বলতে ভুলে গেছি। এই দিয়ে দিলাম সব। এটা একটু ধুয়েও দিতে হবে, এই সব আটকি রয়েছে একদম। এটা এগুলো দিলাম, দিয়ে এবার একটু কষিয়ে নেবো। এদিকে দেখো সর্ষে পোস্ত সব কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, টমেটোটাও দিয়ে দিলাম, ধনে পাতাটা পরে দেবো। আর আন্দাজ মতো নুনটা দেবো, নুনটা দেওয়া হয়নি, এটা ততক্ষণে আরেকটু কষিয়ে নিই, তারপরে নুনটা দিয়ে দেবো। এখন চাটাও ছেঁকে দেবো। ওদিকে খেতেও দিয়ে এসেছি তোমার দাদাভাইকে, চলো দেখবে। এই যে খেতে দিয়ে দিয়েছি। কী দিয়ে খাচ্ছ? মাছ ভাজা দিয়ে আমি ঝোল আর ফুলকপির ঝোল, মানে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলই করেছি, আর বেতের শাক। আজকে এই দিয়েই খাওয়া দাওয়া। নুনটাও দিয়ে দিলাম, এবার কষিয়ে নেব। এটা হতে বেশিক্ষণ লাগে না, তাড়াতাড়ি হয়ে যাবে, সিদ্ধ হলেই হয়ে গেল। এটা রুটির সাথেও খেতে ভালো লাগে, ভাতের সাথেও ভালো লাগে। লাস্টে নামানোর সময় একটু মিষ্টি আর ধনে পাতাটা দিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে, এই দেখো এরকম হবে, দেখেছো। আর এর মধ্যে আমি ধনে পাতা আর মিষ্টিটা দিয়েছি, আর দেখাতে পারলাম না কেননা এই যে বাসন মাজতে চলে গেছিলাম। এই দেখো বাসনগুলো সব মেজে নিয়ে আসলাম, জল থাকতে থাকতে জল চলে যায়, যেহেতু টাইমের জল, টাইমে টাইমে সব করতে হয়, তার জন্য তাড়াহুড়া। এখন বাসনগুলো উপর করে দেবো, তরকারিটাও ঢেলে দেবো। তোমার দাদাভাই বেরিয়ে যাচ্ছে, এটা চলে যাচ্ছে দোকানে। খাওয়া দাওয়া কমপ্লিট, চান খাওয়া সব হয়ে গেছে। বন্ধুরা এই দেখো সন্ধ্যাবেলা টিফিন নিয়ে বসে পড়েছি। আমি খাচ্ছি চপ মুড়ি, ছেলে খাচ্ছে শুধু চপ, এই দেখো। আর তোমার দাদাভাই খাচ্ছে শুধু মুড়ি, আর কিচ্ছু না। এই দেখো
শুধু মুড়ি, চপ মপ চলবে না, তাই তো? তোমাকে দেখি দেখি আমরা খাবো। কামাতে দিন ভালো না, সবাই ভালো। তাই যে বিকালে টিফিন নিয়ে বসে পড়েছি। আমার খুব শরীর খারাপ, কাশি প্রচণ্ড, বুকে কফ জমে গেছে জানো না, তাই কিছু খেতে পাচ্ছি না, তাই এটাই খাবো। বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি। খাওয়া দাওয়া হচ্ছে ফুলকপি দিয়ে বাটা মাছের ঝোল করেছিলাম সকালবেলা, আর এই দেখো ফুলকপি পোস্ত, সর্ষে পোস্ত। তা তোমার দাদাভাই এখন ওইটাই খাবে, রুটি, তোমার দাদাভাইয়ের রুটি, আর আমার ছেলেকে ভাত দিয়ে দিয়েছি। আমি ছেলের থেকে এক গাল খাবো, আমার শরীরটা ভালো লাগছে না দেখে খেতেও ইচ্ছা করে না। তা খাওয়া দাওয়া সেরে নিই, কালকে দোকান নেই, বাড়িতেই আছি ছুটিতে, দুদিন একটু শরীরটা ঠিক করি। শরীরটা প্রচণ্ড মানে বুকে কফ জমে গেছে, নাক মুখ মানে নাক দিয়ে কোনো ব্যাপার নেই, শুধু বুকে কফ জমেছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, শ্বাসকষ্টর মতো। এই হচ্ছে, খাওয়া দাওয়া সেরে নিই। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকে সাপোর্ট করো, ভালোবাসা দিও। গুড নাইট।